আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের কয়েকদিন পরেই এই ব্লগটা আসলে সময়ের আর ব্যস্ততার কারণে আসলে ব্লগটা এডিট করা হয়নি। তো এখানে আমি সকালে উঠে চা বানিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমরা হালকা পাতলা নাস্তা করব। তো আমাদের গেস্টও ছিল, তো ওনার জন্য বানিয়ে নিচ্ছিলাম। একসাথে সবাই মিলে বসে ডাইনিং টেবিলে বসে গল্প করব, আড্ডা দিব আর চাটা খাবো। তার জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম। আর যে গরম পড়তেছিল, ঈদের পরপরই বৈশাখ মাস চলে আসছে। বৈশাখী একটা আমেজ ছিল আর কি। আমেজ কি মানে বৈশাখী ঝড় তুফান যা যা হয় তা তো হচ্ছিল না, বরং যে গরম পড়তেছিল, অসম্ভব গরম। মানে কি আর বলবো, ওটা বলে আসলে বোঝানো যাবে না। তো আমি চাটা রেডি করে নিয়ে যাচ্ছিলাম, আর এদিকে আমার যা বিস্কিটটাও বের করে নিল, তো আমিও বিস্কিটটা উপরে নিয়ে নিচ্ছিলাম। চাটা নিয়ে এসে সবাইকে ডাকতেছিলাম ডাইনিং টেবিলে। এই যে ডাইনিং টেবিলে লাইটটা দিয়ে তারপর বসে যাব, একসাথে বসে নাস্তা করব। তো আমাদের গেস্টকেও ডেকে নিলাম যে আসেন ভাইয়া, তাড়াতাড়ি আসেন, আমরা একাত্রে বসে আমরা নাস্তাটা করব। ওইদিকে সাদিপ নুডলস খাচ্ছিল, আমরা এদিকে চা বিস্কিট খাচ্ছিলাম। আজকে সকালে চা নাস্তাটা আসলে এমনি খাওয়া আর কি, কারণ যে গরম পড়তেছে আরও উঠতে লেট হয়ে গেছে, নাস্তা বানায় নেওয়ার মতো সেই সময় ছিল না। যাই হোক, তারপর আমি চলে যাচ্ছিলাম মার বাসায়। মার সাথে দেখা হয়নি, বাবার সাথেও দেখা হয়নি। ওইদিকে আমার বোনও আসছে, তো সেও ফোন দিছে তাড়াতাড়ি আসার জন্য। 2 দিনের সফরে যাচ্ছিলাম। সফর বলতে কি 2 দিন থাকবো, একটু সময় দিব ওদেরকে। আমার বোনের পিচ্চিদের জন্যই যাওয়া আর কি বেশি, আমার পিচ্চিদের জন্য বেশি খারাপ লাগে, তাই ওদের সাথে সময় কাটানোর উদ্দেশ্যেই যাওয়া। তো এদিকে এসে দেখলাম যে সবাই ঘুমাইতেছিল, তো আমি এদিকে বারান্দায় এসে দেখতেছিলাম বাতাস আছে কিনা। এইদিকে আমাদের নতুন ফ্রিজ নেওয়া হয়েছে, কারণ পুরানো ফ্রিজটা মানে অনেক আগেই নষ্ট হয়ে গেছে শুনলাম। ঈদের পরপরই নষ্ট হয়ে গেছে, আমি জানতাম না। পরে এসে দেখলাম যে এই অবস্থা। ওদিকে আমার বাবা পুরান ফ্রিজটা দেখতেছিল, মানে কি নষ্ট হয়েছে ওটা খুঁজে বের করতে পারে কিনা। তো এইদিকে আমি চা নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, পিচি কেউ উঠতেছিল না, সবাই ঘুমাইতেছিল, ওদের উঠার অপেক্ষা করতেছিলাম। এদিকে দেখেন বাবা বসে বসে কি মাতব্বরি করতেছিল জানি না। ওদিকে আম্মু আন্টি আমার বোন সবাই মিলে গল্প করতেছিল, আর এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছিলাম চাটা নিয়ে। কোথায় বসবো এটা ভাবতে ভাবতে আমি সামনের রুমে এসে বসে চাটা শেষ করলাম। সত্যি কথা কি জানে, সব কিছু আসলে ভিডিও করা হয় না। আমি যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু একটা সময়ের ভিডিও। আমি সব একটাতে অ্যাডজাস্ট করে তারপর আমি এটা মিলাই নিয়ে একটা ব্লগ বানাইছি। আসলে এটা কোনো ব্লগই না। তারপর এদিকে দেখেন আরোয়া খেলা করতেছিল একটা মুরগির বাচ্চা নিয়ে। এই খেলনাটা সে মেলা থেকে কিনছিল, সে এটা নিয়ে বসেছিল, সেই খেলনা এটা নিবে, তারপর ওকে নিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখেন আব্বু ওকে এই খেলনাটা চাবি ঘুরাই দিচ্ছে। তারপরে এই বাচ্চাটা মানে মুরগির বাচ্চাটা তখন লাফায় লাফায় হাঁটে আর কি, ওটার জন্য সে খুশিতে একদম ফ্লোরে শুয়ে মানে এক্সপ্রেশন দেখাচ্ছিল আর কি। তো এই যে ওকে ঘুরাই দিচ্ছে, তারপর সে এটা নিচে রাখবে, নিচে রাখলে ওটা লাফাইতে লাফাইতে সামনে আসে, মানে এরকম একটা সিস্টেম আর কি। তার কাছে এটাই অনেক ভালো লাগে, যখন এটা লাফায় তখন ওর কাছে এটা সুন্দর লাগে। এই যে দেখেন এটা একটু একটু করে লাফাচ্ছে, আর তারপর সে আবার নিয়ে নিচ্ছিল, সে বরাবরই এরকম করতেছিল। আমি এটা দেখে হাসতেছিলাম, আর বাবার কোলে পিচিটা বসেই ছিল চুপচাপ, সেও এই দুষ্টামিগুলো দেখতেছে আর শিখতেছে। আর এদিকে আন্টি আর আম্মু মিলে সবজি কাটাকাটি করতেছিল। ওইদিকে আমাদের গেস্ট ছিল দুপুরে, তো ওটার প্রিপারেশন চলতেছে। তো এমন গরম পড়তেছিল, তো আম্মু বাহির থেকে অনেকগুলো ললি আইসক্রিম নিয়ে আসছে। এগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে, এগুলো বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে, এটা হচ্ছে লেমন ফ্লেভারের। তো ওইদিকে আরও খাতা একটা এনে সে পড়াশোনা করতেছিল। কতক্ষণ পড়াশোনা করে সে টায়ার্ড হয়ে গেছে, তারপর সে কোন দিকে গেছে দেখতেছিলাম। তো এসে দেখলাম যে সে আম্মু থেকে আইসক্রিমটা নিয়ে খেয়ে নিচ্ছিল। ওকে দেওয়া হয়নি আগে, কারণ তার অনেক ঠান্ডা লাগছে, তাই ওকে দিতে চাচ্ছিল না। পরে আম্মুর হাতে দেখে সে নিয়ে খাচ্ছিল। এই যে দেখেন তার খাওয়াটা সে কিউটভাবে খাচ্ছিল। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন, সে একটু অসুস্থ। যাই হোক, আজকে এখানে ব্লগটা শেষ করে দিব। এইদিকে পিচ্চিটাও খেলা করতেছিল নিজে নিজে একা একা শুয়ে শুয়ে, কেউ ওর পাশে ছিল না। আমি একটু পর ওর কাছে গিয়ে একটু সময় কাটাই। আর ওইদিকে আন্টি রান্নাবান্না করতেছিল, আম্মু তরকারি সব কুটাকাটা করে দিয়েছে। এদিকে ভাতও মার গেলে ফেলছে। তারপর এদিকে আন্টি রান্নাবান্না বসাই দিছে। তো আমি আন্টিকে বলতেছিলাম কাজ করেন, আমি একটু ভিডিও করে নিই। যাই হোক, আজকে ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।